হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রান্না নিয়ে আসলাম। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমি রান্না করব মোরগ পোলাও। মোরগ পোলাওর জন্য আমার যা যা উপকরণ লাগবে, ফার্স্টে আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমার যা যা মশলা লাগবে, প্রথমে আমি 2 চামচ আদা বাটা দেব, 2 চামচ রসুন বাটা দেব, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 কাপ দুধ দেবো। যদি আপনার ঘরে টক দই থাকে তাহলে টক দই দেবেন। আর যেহেতু আমার ঘরে টক দই ছিল না, সেই জন্য আমি দুধটা ইউজ করছি। তারপর আমি 2 চামচ বিরিয়ানির মশলা দেব, 1 চামচ মরিচের গুঁড়া দেব। যেহেতু আমার পোলাওটা একটু ঝাল একটু মিষ্টি হবে, সেই জন্য আমি 1 চামচ গুঁড়া মশলা দেবো আর কি, মরিচের গুঁড়াটা দেবো। 1 চামচ ধনিয়া গুঁড়া দেবো, 1 চামচ জিরা বাটা দেবো, 1 চামচ মিষ্টি সস বাটা, আর একটা লেবুর রস পুরাটাই আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা ফ্রিজে রাখতে পারবো। আপনারা চাইলে 5 মিনিট 10 মিনিট নর্মালেও রাখতে পারেন বা ডিপেও রাখতে পারেন, বাট আমি 1 ঘন্টা রাখছি। আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এটা ফ্রিজে রেখে দিছি। এখন আমি কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব আর কি। আমার পেঁয়াজটা দেখেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি এটাতে 1 চামচ আদা বাটা দেবো। যেহেতু আমি মুরগির মাংস ম্যারিনেট করার সময় 2 চামচ আদা বাটা দিছি, সেই জন্য আমি এখন 1 চামচ আদা বাটা দেবো আর 2 চামচ চিনি দেব। চিনি দেওয়ার কারণটা তো আমি বলছি যে আমার বিরিয়ানিটা আসলে ঝাল মিষ্টি হবে, সেই জন্য আমি 2 চামচ চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দেবো। আর 1 কাপ দুধ দিব। দুধটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপ করতে পারেন, বাট আমি সবসময় পোলাও রান্না করি বা বিরিয়ানির যেটাই রান্না করি না কেন, আমি আসলে দুধটা দিই। দুধটা দিলে দেখা গেছে যে পোলাওটা সফট হয়, সেই জন্য আমি কি দুধ দিই আর কি। আপনারা চাইলে না স্কিপ করে দেন, কোনো সমস্যা নেই। দুধটা ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আমি 1 চামচ বিরিয়ানির মশলা দেব, দিয়ে ওটা ভালোভাবে নাড়াচাড়া দেব। 3-4 মিনিট মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি চিকেনটা দিয়ে দেবো আর কি। চিকেনটা আসলে আমার 1 ঘন্টা রাখায় আমার চিকেনটা আইস হয়ে গেছিলো আর কি। আইস হতে দেখা গেছে যে এখন আমি ভয় পেয়েছিলাম যে আসলে চিকেনটা দেওয়ার পরে যদি বেশি সিদ্ধ হয়ে যায়, যেহেতু আইস এখনও আছে আগুনে পড়ার পরে, যেহেতু আর ফার্মের মুরগি ছিল, সেজন্য বেশি সিদ্ধ হওয়ার ভয়টাই ছিল আর কি বেশি আমার। বাট দেখা গেছে যে আমার বেশি সিদ্ধ হয় নাই, মুরগিটা শক্তই ছিল আর কি। তারপরে আমি এটাতে চালগুলো দিয়ে দেবো। পোলাওয়ের চালগুলো দিয়ে ভালোভাবে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করব। যত ভাজবেন আসলে তত পোলাওটা সফট হবে আর ঝরঝরে হবে আর কি। ওটা আমি 5 থেকে 7 মিনিট ভাজবো। ভাজার পরে আমি 2.5 মগ গরম পানি দিয়ে দিব। দিয়ে হালকা আছে আর কি 15 মিনিট জাল দিব। 15 মিনিটের যাতে আমার পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে গেলে দেখা গেছে যে আমি এটাতে হালকা পলিথিন দিয়ে ভাপ দিব। আরেকটা কথা, অনেকে আমাকে বলছে যে আপনি সিলেটি নাকি, আমি সিলেটি নাকি। হ্যাঁ, আমি সিলেটি, বাট আমার জন্মস্থান ময়মনসিংহে। আমার সিলেট বিয়ে হয়েছে। অনেকে বলে যে আপনি সিলেটে বিয়ে হয়েছে, আপনি সিলেটি ভাষা পারেন কি না। হ্যাঁ, আমি সিলেটি ভাষা পুরোপুরি পারি না, আসলে একটু প্রবলেম হয়, সেজন্য আমি সিলেটি ভয়েস দেই না। অনেকে আমাকে বলতেছে যে আপনি যদি সিলেটি বলবার সিলেটি ভয়েস দেন না কেন। আসলে আমি ওইরকমভাবে ক্লিয়ার বা প্রপারলি সিলেটি ভাষা বলতে পারি না, এটাই সমস্যা আমার। আর দেখা গেছে সিলেট থাকতে থাকতে আমি এখন ময়মনসিংহের ভাষাও ভুলে গেছি, সিলেটেরটাও প্রপারলি বলতে পারি না আসলে। এমন হয়েছে না আমি ময়মনসিংহের ভাষা বলতে পারতেছি শুদ্ধ ভাষা, না আমি সিলেটি ভাষা বলতে পারতেছি। আমার এখন খুব খারাপ অবস্থায় আমি আসছি, সেই জন্য আমি সিলেটি ভয়েস দিই না। তারপর আমি চেষ্টা করব নেক্সটে যদি ভিডিও দেওয়ার চেষ্টা করব সিলেটি ভাষা বলার জন্য। জানি না আসলে ভাষাটা আমার প্রপারলি হয় কি না সিলেটিদের মতো, না হলে একটু কী বলবো আর ম্যানেজ করে নিতে হবে আপনাদের। বাট আমি ট্রাই করব দেওয়ার জন্য। আমি 15 মিনিট পোলাওটা ভাপে রাখবো। দেখেন আমার পোলাওটা হয়ে গেছে, মোটামুটি ঝরঝরাই হয়েছে। আমি ভয় পাইছিলাম যে কি পানিটা কি বেশি হয়ে গেল। আমি 1 কেজি চালে পোলাও রান্না করছি, পানিটা আমি 2.5 মগ দিছি, বাট না, পানিটা ঠিকই আছে দেখা যাইতেছে।
তারপরে যদি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগে তাহলে ট্রাই করবেন মোরগ পোলাও, বা সিলেটি ভাষায় এটাকে আখনি বলে। আর কিতা কইতাম, কিতা জানতে চাইলেন আপনারা? আসলে আমি প্রপারলি সিলেটি বলতে পারতেছি না। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি চেষ্টা করব ভালো করে ভয়েসটা দেওয়ার জন্য। আসলে আমি কখনো ভয়েস দেই নাই, আমার খুব আনইজি হয়। আমি এই ভয়েসটা মিনিমাম 15 থেকে 20 বার ডিলিট করছি, করে ভয়েসটা আবার রেকর্ড করছি। অনেক টাফ হয়েছে আমার ভয়েসটা দিতে আজকে। এতটুকু কষ্ট মনে আমার কখনো পরীক্ষাতেও হয়নি, যতটুকু কষ্ট আজকে আমার এই ভয়েসটা দিতে হয়েছে। জানি না ভয়েসটা কেমন হবে, তারপরে সব অ্যাডজাস্ট করে নিন, নতুন তো, ভুল টুল হলে ক্ষমা করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।